মাইলস্টোনের প্রতিষ্ঠাতা ও অনুমতি দানকারী শাস্তি চান পরিকল্পনাবিদ আদিল মাহমুদ। বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়া থেকে স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলো সরানোর জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের বিআইপি সভাপতি পরিকল্পনাবিদ আদিল মাহমুদ খান। শুক্রবার 25 জুলাই রাজধানীর বাংলা মোটর প্ল্যানার্স টাওয়ারে মাইলস্টোন দুর্ঘটনার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। আদিল মোহাম্মদ বলেন, অ্যাপ্রোচ এরিয়া থেকে জনসমাগম এমন সব স্থাপনা সরাতে হবে, তা না হলে ভবিষ্যতে এই মৃত্যুর মিছিল কখনোই থামবে না। বিমানবন্দর জনবহুল এলাকা থেকে দূরে ছিল উল্লেখ করে তিনি বলেন, ঢাকাকে সম্প্রসারণের কারণে বিমানবন্দর এলাকাও জনবহুল হয়ে উঠেছে। এই সম্প্রসারণ ও উন্নয়নের নিয়মিত বলে এই জিনিসটা আছে, তা ভুলে যাওয়া নয়। তা না হলে বিমানবন্দর উড্ডয়ন অবধারণের পাশে স্কুল কলেজের মতো অবকাঠামো হওয়ার কথা নয়। এই পরিকল্পনাবিদের মতে যিনি মাইলস্টোন নির্মাণ করেছেন তার দায় আছে। এছাড়া বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, রাজক সংশ্লিষ্ট আরও কিছু প্রতিষ্ঠান আছে যার থেকে অনুমতি ও অনাপত্তিপত্র নেওয়ার বিষয় আছে। যারা অনুমতি ও অনাপত্তিপত্র দিয়েছেন তাদেরও দায় আছে এমন প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনার জননিরাপত্তা ও উন্নয়ন নিয়ন্ত্রণে রাষ্ট্রের দায় করণীয় শীর্ষক এক তাৎক্ষণিক অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, অ্যাপ্রোচ এলাকা থেকে 150 ফুট উচ্চতার স্থাপনা নির্মাণে সরকারের, নগর কর্তৃপক্ষ ও বিমান চলাচল কর্তৃপক্ষের দিক থেকে কোনো বাধা নেই। সেসব স্থাপনা কী ধরনের ব্যবহার হবে সে বিষয়ে কোনো নির্দেশনা নেই সরকারের সংস্থাগুলোর। প্রতিবেদনে বলা হয়, অ্যাপ্রোচ এলাকায় এই ধরনের স্থাপনা কারিগরিভাবে বৈধ হলেও কার্যত অনিরাপদ। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিআইপি সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন